আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমি মোটামুটি এই চ্যানেলে পরামর্শ রিলেটেড কিছু ভিডিও আপলোড করে থাকি। আসলে কাজের ব্যস্ততার মাঝে সবসময় হয়তো ভিডিও আপলোড করা বা কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব হয় না। তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে যাতে আপনাদের কোনো উপকার করতে পারি সেই রিলেটেড কিছু ভিডিও দেওয়ার। আমার ভিডিওগুলো খুব বেশি লোকে না দেখলেও যে লোকগুলোই দেখে নিশ্চিত তাদের উপকার হয়। তো যাই হোক, আপনারা জানেন যে একটা ভিডিও করেছিলাম যে বিয়ে করে বিদেশ যাবো কেন, বা বিয়ে করে বিদেশ চলে যেতে হবে কেন। হ্যাঁ, যদি বিদেশ যেতে হয় তাহলে বিয়ের আগে যেতে হবে, আর যদি যেতে না হয় তাহলে তো তার কোনো কথা নাই। কিন্তু বিয়ে করে বিদেশ যাওয়ার পরে একটা মেয়ের লাইফ কিভাবে ধ্বংস হয়ে যায় তা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই। যে যখন বেশিরভাগই আমাদের দেশে হয় কি, যে একটা ছেলে বাইরে যাচ্ছে, মোটামুটি টাকা আর্ন করতেছে, 2-3 বছর 4 বছর থাকার পরে বেশ কিছু টাকার মালিক হয়েছে এবং তার শরীর একটু উত্তপ্ত হচ্ছে। হ্যাঁ, তখন সে কী করে, দেশে এসে বা বাইরের থেকেই বিয়ে করে। এবং বিয়ে করার পরে কি হয়, যে দেখুন সে তো আসে 3 মাস বা 6 মাসের ছুটিতে, এরপর বিয়ে করে সে আবার বিদেশে পাড়ি জমায়। ওকে, এই যে যখন বিদেশে পাড়ি জমায়, বিয়ে যখন সে দেশে এসে বিয়ে করে তখন যে 3 মাস বা 6 মাস থাকে তার স্ত্রীর সাথে তার খুব সুন্দর সম্পর্ক থাকে, শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক থাকে, ইভেন তার মা বাবা সবার সাথে। কারণ ওই সময় তো সে টাকা আর্ন করে এনেছে এবং খরচ করেছে, সবাই তাকে ভালোবাসছে, সেও সবাইকে ভালোবাসছে এবং সবার চাহিদা মাফিক সে খরচ করতে পারছে। ওকে, যখনই চলে যায়, যাওয়ার পরে এইবার বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়। কেন? কারণ সে তো বিয়ে করে গেল। এখন বিয়ে করার পরে ওই মেয়েটা কার সঙ্গে কথা বলবে, তাই না? তার স্বামীর সাথে। এখন এই স্বামীর সাথে যদি কথা বলে তাহলে শ্বশুরবাড়ির লোকের সমস্যা। কী সমস্যা? সে বোধহয় অন্য কারোর সাথে কথা বলছে, সে বোধহয় আমাদের ছেলেদের সাথে কথা না বলে অন্য ছেলেদের সাথে কথা বলছে, সে বোধহয় কোনো রিলেশনে জড়াচ্ছে। এমনকি বোধহয় আমার ছেলে অথবা আমার ভাই অথবা আমার চাচা টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে সে মার্কেট করে মানে নিজে ফুর্তি করছে, আনন্দ করছে, এটা করছে, ওটা করছে। মানে হাজার 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 ত্রুটি আমরা ধরি একটা মেয়ের বিয়ের পরে, তাই না? যদি তার স্বামী প্রবাসে থাকে। এমনকি আমরা বলি যে প্রবাসীর স্ত্রী, মানে বিষয়টা পজিটিভলি বলি না, কিন্তু আমরা নেগেটিভলি বলি, তাই না? তাহলে এই যে মানসিকভাবে আমরা তাদেরকে ছোট করে দেখছি, হ্যাঁ, আমরা মানসিকভাবে সামাজিকভাবে ছোট করে দেখছি, অথচ এই সম্পর্কগুলো আমরাই কিন্তু ইন্ধন যোগাচ্ছি, এই সম্পর্কগুলো সৃষ্টি করতেও আমরা ইন্ধন যোগাচ্ছি। এখন আমার কথা হলো যে ভাই, যারা আপনার প্রবাসে যান, অনেকে অনেক কান্নাকাটি করেন, অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন যে আমার বউ টাকা নিয়ে ভেগে গেছে, এটা করছে, ওটা করছে, ওটা করছে। ভাই, আমার রিকোয়েস্ট হলো যে যদি আর্ন করতে হয় ইভেন ফ্যামিলি ছাড়া বাইরে থেকে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আপনি কি করবেন, বিয়ের আগে অন্তত 10 বছর দরকার হলে খেটে আসেন, অনেক টাকা উপার্জন করেন, কিন্তু এসে বিয়ে করেন। তাহলে এই ঝামেলাগুলো একেবারেই থাকবে না। এখন অনেকে বলেন আমার স্ত্রী অনেক ভালো, এটা ওটা। দেখুন, ভালো না মন্দ সেই বিচার আমরা করব না। আমরা করব, আপনি বিয়ে করার পরে আপনার স্ত্রীকে সময় দিবেন, গল্প করবেন। শুনেন, টাকা পয়সাই বড় কথা না। অনেকে হয়তো ভাবতে পারেন টাকা পয়সা ছাড়া কী করব। তাহলে আপনি কেন বিয়ে করলেন? আপনার স্ত্রী কি শুধু আপনার কাছে টাকা চায়, না বিন্দুমাত্র একটু ভালোবাসা চায়? হ্যাঁ, টাকায় কিন্তু সুখ আসে না। হ্যাঁ, আসে এক ধরনের মানুষের, কিন্তু আমি মনে করি না যে অর্থই সকল সুখের মূল। আমি এটা মনে করি না। তো দেখুন, আমরা যারা বিদেশে যাচ্ছি বা যেতে চাচ্ছি, হ্যাঁ, তো তারা এই ভুলটা কখনো করবেন না। আরেকটা কথা, শুধু বিদেশ না, যারা চাকরি করেন, অনেকে চাকরি করে দেশের ভিতরেই থাকে, কিন্তু তার ফ্যামিলিতে দেখা যাচ্ছে তার পরিবারের সঙ্গে, মানে মা বাবা ভাই বোনের সঙ্গে তার স্ত্রীকে রেখে যান। ঠিক আছে, যেই ফ্যামিলিতে মা বাবাকে দেখার মতো কেউ নাই, রাখেন। অথবা যদি আপনি মোটামুটি একটু এমন স্যালারি পান যে যা দিয়ে আপনি বাইরে থেকে সুন্দরভাবে চলতে পারবেন, আপনার ফ্যামিলির সাথে করে নিয়ে অবশ্যই আপনি নিয়ে যান। এতে করে আপনার লস হবে না, বরং লাভ হবে।
আসলে কথা বলতে গেলে অনেক বলতে হয়, আমি সংক্ষেপে এতটুকু বোঝাচ্ছি যে সবসময় পরিবারকে সাথে রাখবেন, তাহলে ঝামেলা কম হবে, অর্থ বাঁচবে এবং আপনার সম্মান বাড়বে এবং আপনার সন্তানরাও আপনাকে কাছে পেয়ে সুখী হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট এই পরামর্শ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।